নমস্কার বন্ধুরা, মই আজকে তৈরি করে দেবো মজাদার একটা সবজির রেসিপি। এই জন্য এনে সবজিগুলো কাটিয়ে সুন্দর করে পরিষ্কার করে লইছি। এনে লইছি কিন্তু মেটে আলু। এটারে কিন্তু অনেকে আবার মাড্ডি আলু বলে। এই মাড্ডি আলু নামেই অনেকে বেশি চেনে। লইছি পটল আর লইছি মূলা, এনে লইছি সিম, বরবটি, আলু আর বেগুন। এই সবজিগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করবো। এগুলোর জন্য যে মশলা লাগবে এগুলো হইতেছে এনে পাঁচফোড়ন লইছি, আর লইছি 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা, আর লইছি আদা জিরা বাটা, আর লইছি হলুদ মরিচ লবণ, আর লইছি অল্প কিছু চিংড়ি মাছ। এগুলো হলুদ আর লবণ মাখাই লইছি এগুলো তেলে ভাজার জন্য, আর লইছি কাঁচামরিচ। এখন এই মশলাগুলো দিয়ে কিন্তু সবজিটা রান্না করা হইবে। এখন চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, এই যে তেলটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হইবে। সুন্দর করে যখন ভাজা হইবে তখন এর মধ্যে দিয়ে দিতে হইবে চিংড়ি মাছগুলো। লবণ আর হলুদ মাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজিয়ে নিতে হইবে। এই যে মশলাটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভাজিয়ে নিতে হইবে। তারপর বাকি মশলাগুলো এর ভিতরে দিতে হইবে। এই যে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা, এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ। হলুদ মরিচ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম আদা জিরা বাটা। আদা জিরা বাটাটা দিয়ে মশলাটা একটু ভাজিয়ে নিতে হইবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষাইয়া এরপর দিয়ে দিছি কিন্তু এই যে কাঁচামরিচ। এই ধান মশলা দিয়ে সুন্দরভাবে তেল ছাড়িয়ে দিছে। এখন একে একে সবজিগুলো সব দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো এই যে মাড্ডি আলু, মানে মেটে আলু। মেটে আলুটা দিয়ে একটু সুন্দর করে কষাই এরপর কিন্তু বাকি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো এখন সুন্দরভাবে কষাই নিতে হইবে। এই পর্যায়ে কিন্তু বেগুনটা দিনে, বেগুনটা যেহেতু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য বেগুনটা লাস্টে দিব। বেগুনটা কিন্তু এই যে রাখে দিলাম, বেগুনটা পরে দিয়ে দেবো। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব সবজিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এবার কিন্তু একটু নাড়াই চাড়াই দিতে হইবে। এই পর্যায়ে কিন্তু সবজিটা কষার নেমর হয়ে গেছে। আর মুই কিন্তু এর মধ্যে পরিমাপ মতো একটু জল দিয়ে দিব। এই যে পরিমাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু বেগুনটা দিব, যেহেতু একটু জলটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে কিন্তু ঢাকা দিয়া সবজিটা সিদ্ধ করে নেওয়ার পালা। এই যে জলটা কিন্তু দেখেন ওই যে হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে বেগুন দিয়ে দিছি, আর ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হইবে। এই পর্যায়ে 7 মিনিট সিদ্ধ করে নিছি। এখন এই যে দেখেন সবজি কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে, বাকি জলটা টানিয়ে যাবে, সবজি বাকিগুলো সিদ্ধ হইবে। এই যে দেখেন এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা সবজিতে এই পর্যায়ে একটু চিনি দেবেন, কারণ চিনিটা দিলে সবজিটার টেস্ট আরও বেশি ভালো হয়। এই যে এই পর্যায়ে সবজির ভিতর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে বাকি জলটা একটু শুকিয়ে নেবো সবজির। এই যে সবজি কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, আপনাকে দেখাই দিতেছি। এই যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু সবজি জলটা পুরোপুরি টাইনে গেছে। আর গরম মশলা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামাই নিলেই কিন্তু রেডি হয়ে যাইবে সবজির রেসিপি। এই যে গরম মশলা দিয়ে দিছি। এখন না বিশেষ করে যেটা দিতে হবে এটা একটু ঘি। ঘি যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই একটু ঘি দেবেন। ঘি দিলে এটার স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে। ঘিটা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসে। আর না থাকলে দেওয়ার দরকার নাই। এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে কিন্তু এই যে নামাই নিতে আসি। সবজিটা কিন্তু খাইতে খুবই খুবই টেস্ট হয়েছে। বাসায় আপনারা একবার হলে এরকমের সবজি রান্না করে খাইবেন সামান্য উপকরণ দিয়া। খুবই খুবই মজাদার একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।